এই যে এখন বাজে 7টা সকাল। এখন আমি তালা খুলতেছি। সকালে উঠে জল টল ভরে থাল বাসন ধুয়ে অনেক জামা কাপড় টাপড় কাচছে। আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে, এখন রোদ্দুর ওঠে নাই। 7টা বাজে তো উঠবে না যে পরে মনে। এই যে আমি জামা কাপড় ধুয়ে একসাথে ব্রাশ করে বেরোইছি। চলো ওখানে জামা কাপড়গুলো আগে নাইরে নিই, তারপরে আবার ফোন করছিল যাব সবজি উঠতি। কি করতেছি জানো? ভিডিও বানাচ্ছি। তোমার একটু বানাবো? এই যে গ্যাসটা সব মুছে এখন এই যে ভাতও বসাই দিচ্ছি। ভাতও ফুটতেছে। চলো যাবো অনেক খেতে। থাল বাসন এই যে ধুয়ে রাখছি গাবলায়, অন্য গুছাই নেই, আইসে তারপরে গুছাবো। এই যে সবজি তুলে নিয়ে যে চলে এসেছি। শসা আনছি 1 কেজি নেবে আজকে শসা। আজকে আর গাছে বেশি নাই, আর মাই আসবে ওই জন্য দিই নাই শসা। 1 কেজি দিচ্ছি, এখনও মাপই নাই। এই যে 5টা লাউ আর 1 গাবলা করলা, দেখি কয় কেজি হয়। এই সব দিন নেয় তো অল্প অল্প করে নেয়, ডেলি মার্কেটে বেচে। তো চলো এখন রাঁধতে নিয়ে, এখনও রাঁধি নাই, ভাত হয়ে গেছে। মানে কি রাঁধি, ঝিঙে আনতে কইছি। ওই লোক যে নেবে সে গেছে ঝিঙে আনতে। আমি কইছি ঝিঙে আনবেন আমার জন্য, ঝিঙে রানবো অনেক। ওই দিনকে ঝিঙে রাঁধছিলাম না, অনেক ভালো লাগছিল। ওই জন্যে ঝিঙে আমি আগে খাতাম না, ওই দিনকে ভালো লাগছে বলে আবার কইছে আমার 1/2 কেজি দেবেন। তো চলো কোন সময় আসে। আমি যাই চাউল ভিজে কটা কুমড়োর ফুল আনছি, বড়া ভাজবো। রোদ্দুর বেরোচ্ছে কেবল অল্প অল্প, মেঘও আছে আকাশে। এই যে গুছাই নিছি কুমড়োর ফুল, ধুয়ে বাইছে নিছি। এই যে শসা আনছি কটা, আর ঝিঙে রাখছিলাম। তো ঝিঙে ওখানে রানবো না, মাছ নাই ওখানে। এই যে কাকু, যেই কাকু মাল নেয় না, ওই কাকু 2টা মারে কাকড় দিয়ে গেছে। তো তোমরা 2জন মানুষ তো, ওই কাকড় 2টা নাও, ভাইজে খায় নে। তা আমি একাই খাই কাকড়, আর কেউ খায় না। তো ভাজবো কাকড় 2টে ভাইজে। ফার্স্টে ভাবছিলাম রাঁধতে পারবো না, আইসি জমিতে আইসে খালি কুমড়োর ফুলের বড়া আর ডিম ভাইজে ভাবছি জমিতে যাব স্প্রে করতে আসবো। সেই স্প্রে করতে আইসে চলে গেছে বাড়ি, আর আসতেছে না। তো আমি করছি দেখি ধীরে ধীরে কতটুকু রাঁধতে পারি, রাঁধতে থাই, আসলে চলে যাব জমিতে। ওই জন্যে এখন কাকড় কাটবো। কুমড়োর ফুলের বড়া ভাজা হয়ে গেছে, খালি এখন ডাল বসাইছি। ডাল হলে এই বড়া, এই কাকড় ভাজলে হয়ে যাবে। আজকে আবার মায়ের আনতে যাবে ওর বাবা, ওই জন্যে স্প্রে লোক দিয়ে করানি লাগবে। তো চলো দেখি কোন সময় আসে। আজকে ভাবছি কিচ্ছু রাঁধতে পারবো না, আজকে সেই রাঁধতে রাঁধতে অনেক কিছুই হয়ে গেল। খালি ভাজা, ডিম ভাজা, আরও কী কী করছি। আজকে জানো তো একটা বাটি কিনছি, চুল দিয়ে। বাটি না, গাবলার মতো ভালো বড় কটা চুল ছিল ঘরে। গাবলা সবজি উঠে দাঁড়াইছি, একটা চুলওয়ালা এসে করছে চুল আছে দিছি, তাই ছোট ফার্স্টেরটা দিচ্ছিলো, ওইটা নিয়ে নেয়, তারপরে আরেকটা দিয়েছে। ভালো ওজন আছে, ভালো বাটিটা। চলো রাইন দিনি ফটাফট, তারপরে আসতেছি।
দেখতে তো ভিডিও তোমরা। দুইটা কাকর কাটছি, তা অনেকগুলো হয়েছে। দুপুরে খাইয়ে আবার খাইয়ে গেছিলো, ওই আবার রাত্রে খাওয়ার জন্য রাত্রে খাইছি। স্প্রে করার কথা ছিল কালকে, পরশুদিন ওকে কই আইছি বিকেলে, তোমরা তো দেখছো সন্ধ্যার সময় গেছি ওকে কই আইছি। কালকে আসার কথা ছিল, কালকে আসে নাই। কালকে সারাদিন কারেন্ট ছিল না, ওই জন্যে কালকে আসে নাই। এই যে কাকরও কাটা হয়ে গেছে আমার কথা করতে করতে। কালকে অন্য একজনের আমি কইছি আজকে কারেন্ট নাই, পুকুর দিয়ে জল উঠাতে পারবো না। দেখো এই যে এই বাটিটা, এই যে এই বাটিটা ভালোই বড়, ভালো আছে ভালো। চুল আমি রাখি না, মনে থাকে না, এই কটা কটা ধুয়ে দিই কোন কোন সময়, সেই কালকে দিছি আজকে। চলো এই দেখো স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কি রায়লি করতেছে। এই যে আমাকে পাশেই তো স্কুল, সাইডে সব বাচ্চারা যাচ্ছে। এই জায়গায় অনেক কয় জায়গার লোক পড়ে, 2-3 গ্রামের লোক এই স্কুলে, পুরো অনেকদের 10th পর্যন্ত রয়েছে। তো এখনও আসে নাই যে স্প্রে করবে সে। ও সেই কপি দিছি, কপির পাতা নিয়ে কইছে আমি যাই আমার ইন্দুরে দিয়ে চলে আসি, কই এখনও আসে নাই। দেখি কোন সময় আসে, আমরা খাইয়ে দিয়ে তো রেডি হই, তারপরে আসলে যে যাবো খাতে। আজকে বেশি বাচ্চা আসে নাই, আরও আছে। আজকে কেন আসে নাই, কালকে রাখি মনে হয়, ওই জন্যে অনেক লোক আসে নাই আজকে। আবার তো সামনে 15 আগস্ট। তো চলো সব গোছানি হয়ে গেছে, এবার রান্না ফটাফট বসাই দিই। ফার্স্টে ভাবছিলাম রানবো না, লেট হয়ে যাবে, এই স্প্রে করতে চলে আসবে, তারপরে আসতেছে না। ওখানে ওই যে 4 সসপ্যানে চা বসাইছিলাম, একটু ধুয়ে ওইটাই ডাল সেদ্ধ দিছে, আর কড়াইতে রয়েছে তেল, কুমড়োর ফুলের বড়া ভাজছিলাম, তাহলে ওই জন্যই কড়াইতে আর বসাই না, ডাল সেদ্ধ সসপ্যানেই বসাইছি। ডাল সেদ্ধ হয়ে গেলে কড়াইতে খালি সোমবার দেব। চলো ফটাফট এবার রান্না টান্দা হয়ে যাক, তারপরে দেখবো যদি আসে তো ভালো কথা, না আসলে আর আজকে স্প্রে করা হবে না। তো আসতে আসতে কোন সময় আসে, বর্ষা আসলে তো আজকে আর হবেই না স্প্রে করা। এবার ভাত দেওয়া লাগবে ফটাফট। ওর বাবারে যাবে মায়েরে আনতে, সবাই চলে এসে সকালবেলা, ওরে এই যে আনতে যাবে এখনই, খাইয়ে দে স্নান করে খাইয়ে দে তারপরে বেরোবে। জন্য আর তোমাদের সাথে কথা করছি না, আগে সব রান্না বাড়া করে নিই, তারপরে কথা করছি। আর ভয়েস ওভার দিচ্ছি, এই জায়গা হচ্ছে কাটতিছে গাছ, বড় গাছ কাটতিছে, ওই জন্যে ওই শব্দ হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না ঘরের ভিতরে। আর আমাকে ঘরের পুরো সাইডে তো অনেক লোক রয়েছে, কথা টথা করছে, ওই জন্যে। কাল এখন খালি কাকর কটা ভাজবো, ডালটুক তেলের পরে দেবো, হয়ে যাবে। কাকর কটা, কাকর ফাইন জালি আছে, এই বছর এখনও খাই নাই। আমাকে একটা আছে গাছ, কাকর গাছ, তা সেই ওতে আবার ফুল ছোয়ানি লাগে, তো মায়াটা আছে মদ্দাতা নাই, ওই জন্য এই বছর আর কাকর খাতে পারি নাই। এই যে রাস্তার সাইডে একটা ছিল মদ্দা গাছ, ওই জায়গার দেয় না ফুল ছোয়াতাম, তাই ঘাস মারা স্প্রে করতে করতে ওই গাছটাও গেছে মরে, ওই জন্য এই বছর এখনো কাকুর খাই না। তাও দেই ওই কাকু আজকে আমার 2টা করছে, নাও তোমরা তো 2জন মানুষ, এই 2টা নেওয়া হয়ে যাবে তোমাকে দেখে। তো আমি নিচ্ছিলাম না, যে না আপনি কিনে নিয়ে এসে নেব না, আচ্ছা নেও কিছু হবে না।
তো চলো সাইডে সাইডে যতক্ষণ দেখছে নিয়ে ভাজি। ভাবছিলাম চাউলের গুঁড়ি দিয়ে ভাজবো, তা চাউলের গুঁড়ি দিয়ে আর ভাজি নেই, সবসময় তো চাউলের গুঁড়ি দিয়ে কুমড়োর ফুল ভাজতেই থাই, ওই জন্যেই এমনিই ভাজছি। চলো প্রায় তো রান্না হয়ে গেছে। এই ভয়েস ওভার দিতে দিতে আবার একজন আইসলো, তো করলা নেবে, ওই জন্যে অফ করে থেকে কী করছিলাম ভুলে গেছি। এখন আবার করলা উঠোনি লাগবে, তারপরে আর কই না, কষ্ট হয়ে যায়। চলো এখন আমি রান্না বাড়া রেডি করি ফটাফট। এই যে ডাল রয়েছে জিল্লিতে, ডাল সেদ্ধ দিছিলাম, ফটাফট রাইন দিনে তোমরা ভিডিওটা দেখতে থাও। এই যে বন্ধুরা ভাত, এই যে শসা আজকে কাটছি 2টে, জালি জালি শসা পুরো। আর এই যে কড়াইতে সসপ্যানে ডাল সেদ্ধ দিয়েছিলাম, ডালটা আমি যেতেই নামাইছি। আর হচ্ছে ভাজি, একটা ডিম, আর কুমড়োর ফুলের বড়া, আর হচ্ছে কাঁকড় ভাজা। চলো আমি খাবো, ভাত খেয়ে ঘর দৌড় মুছবো। কালকে তো রাখি, কালকে সকাল সকাল মুছে পারবো না, আজকে মুছে টুছে রেখে দেবো। চলো খাই দিয়ে তাই আসতেছি। এই যে বন্ধুরা খাইয়ে দেয়ে এই যে আইসি, অনেক পরে 1:30টার সময় আইসি স্প্রে করতে। এই যে অনেক প্রায় হয়েও গেছে স্প্রে করা। ভাবছি আসবে না, তারপরে আরেকজন আইসে সবজি নিতে, ওরে সবজি দিচ্ছি, সেই সময় আইসে আইসে করছে বুয়ারি আমাকে বাড়ি কুটুম হয়েছিল, ওই জন্য লেট হয়ে গেছে। আমি খুশি তা করো স্প্রে। এখন স্প্রে তো করতেছে, ম্যাগ হয়েছে, দেখো অন্ধকার হয়ে গেছে পুরো। এই দেখো স্প্রে করতে করতে দেখি আবার ওই যে রাস্তায় হচ্ছে ঝগড়া মারামারি করতেছে, দেখো ওরা মারতেছে ওই বউডারে জোরদার। এই জায়গা থাকলে পুরো মাথা খারাপ হয়ে যায় এগে ঝগড়াঝাটির জন্যে। সারাদিন মদ খাইয়ে খালি ঝগড়া করবে, লাঠি দিয়ে কিরম মারা মারতেছে একটু দেখো। ছোট ছোট 3-4টে গুঁড়ো করা ও তো মারছে, তারপরে ওই যে ওকে বাড়ির সবাই মিশে ওরে মারছে, সবাই মিশে মারতেছে। এ বেশি মদ খায়, একে বাড়ির আর সবাই ভালো আছে। এদের সাথে ঝগড়া এরা করলে একে ধারেও আবার যাওয়া যায় না। দেখছো কিরম ঝগড়া করে সব দিন, সকাল সন্ধ্যা বিকেল। তোর গায়ে দেশে 1 বালতি জল ঢাইলে। গুঁড়ো করা বউ সবাই রে মারে, মদ খাইছে জম্মের খাওয়া। চলো আমাকে ওই ঘরের সাইডে একটা গাছ, সে বড় একটা তুলো গাছ তোমাকে দেখাইছি কিনা, ওই তুলো গাছটা আবার কাটতেছে আজকে। এই তুলো গাছটা কাটলে আমাকে ওই পাশ পুরো সাফ হয়ে যাবে। মদ খায় দাঁড়াতে পারতিছে না, তাও এখন 4টে বাজে গেছে, আমাকে স্প্রে করতে এসে 1:30টার সময়, অনেক বাজে 4টে, এখনও স্নান করি নাই। এই যে ঝগড়াঝাটি দেখতে দেখতে হয়ে গেছে। এখন আজকে আর স্প্রে করতে মানা করে দিছি। এই ধরে যে এই গাছটা কাটতেছে, বড় একটা তুলো গাছ। ভালো হবে গাছটা কাটলে, এই গাছের পাতার জন্যে আমার এই উঠোন টুঠোন খালি ময়লা হয়, খালি সবসময় পাতা পড়তে থাকে। বড় গাছ তো, আর কোন সময় এই ঘরের নিচে পুরো ছিল, ওই গাছের নিচে ছিল আমাকে ঘর, ওই সময় তো আরও বেশি ভয় লাগতো।
গাছ কেরম ভাই পড়ে, গাছটা এত বড় গাছ পড়ছে পুরো, সেই আমাকে ঘরটার সব নড়ে গেছে, অনেক বড় গাছ। এই গাছটা কাইটে দিলে আমাকে এই গরমের সময় আমাকে ঘরে মোটে টিকা যাবে না। গাছটার জন্য একটু শোয়া পড়তো, একটু বাতাসও লাগতো ভালো এই জায়গা। আর এখন এই বছর গরমের সময় কি গরম লাগবে তা কি জানি। এমনিতেই বর্ষার শীতের সময় তাই টিকা যায় না ঘরে। পুরো তার রইছে সাইডে। তো চলো বন্ধুরা, দেখতে থাও তোমরা ভিডিওটা। এই গাছটা ফেলাইছে, এখানে টিরাকে নিয়ে টান দিছে, ওই যে রাস্তার পুরো মধ্যিখানে পড়ছে। কত বড় গাছ দেখছো, পুরো ফাঁকা হয়ে গেছে। যে ওর বাবা গেছিল মায়েরে আনতে, নিয়ে চলে আইছে। এখানে তোরা তো চলে আইস উমর করতে, আমি এখনো স্নান করি নাই, এখনই বাজে 4:30। তো চলো স্নান টান করি। এই যে সন্ধ্যার সময় নিয়ে এসে জ্যান্ত তেলাপিয়া মাছ, ঝিঙে দিয়ে রানবো কইছে, আমাকে গ্রামে জ্যান্ত তা পায় নাই, কুমড়ির দিয়ে নিয়ে এসে এই মাছ এখানে কাটবো। অনেক রাত হয়ে গেছে, এখানে 9টা বাজে, ওই জন্যই আর তোমাকে কাটা মাটা কিছু দেখাতে পারি নেই। ফটাফট রানবো, 1-2টা খাওয়ার সময় আসবো তোমাদের সামনে, বাড়ি দেবো কাইটে। আর 5টা মাছ বাড়ি দেবো, না 4টে মাছ বাড়ি, 2টে এই জায়গা 2টে। তো চলো আগে কাইটে এই যে লবণ হলুদ মাখায় বাড়ি পাঠাবো, রাইত হয়ে গেছে তো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটাই এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা। আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে তো রাখি বান্ধা, দেখি কালকে ভাই যদি আসে তো ভালো কথা। এই যে ভাত গুছাই নিছি, ভাই যদি আসে তো ভালো, আর না আসলে এই বছর আর আমিও যেতে পারবো না। তো চলো টাটা।